الحمد لله الحمد لله وكفى ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله জোরে জোরে বলুন আমিন فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العلي العظيم قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله এতগুলো মানুষ আওয়াজ দিয়ে পড়লে কি গুনাহ হবে? আল্লাহর নাম যত জপবেন তত সওয়াব হবে। সবাই সমস্বরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कुदरत का तमाशा है मदीने की गली में कुदरत का तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में
उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মাননীয় সভাপতি, হাজারো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হযরত মাওলানা উবাইদুল্লাহ দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মাজলুম আলেম দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুল আলিয়া সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, পর্দার অন্তরালে সতী সাধবী, দোয়ার কোণে রহমতের খনি, সওয়াবের খনি আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো, কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ কবে আর বাড়বে? দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো, তারপরেও আওয়াজ নাই। ঠিক আছে কইছে, যে জুড়ে কইছে ঠিকটা। এই মুসলমানের আওয়াজের পাওয়ার আছে না নাই জুড়ে বলে? শাহজালাল এমানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার আওয়াজে সিলেটের গৌর গোবিন্দের ইট খসে খসে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা আওয়াজ দেই, তাকবীর দেই, মশাও লড়ে না। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানের আওয়াজ লম্বা করতে কোনো ডর আছে? কোনো ভয় আছে? সুরসুরটার ভয় আছে? সব তো পালাই গেছে। কথা কোন ঠিক না ঠিক? আসলে ভাই, আপনি আমি যা চাই তা হয় না, আল্লাহ যা চায় কথা কয় না। আল্লাহ যা চায়, আল্লাহ বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। আমরা আন্দোলন করতে গিয়ে আমরা দাবি করেছিলাম শেখ হাসিনার পদত্যাগ। ঠিক এত জোরে আমরা দাবি করেছিলাম শেখ হাসিনার পদত্যাগ। কথা কোন ঠিক না? যদিও প্রথম দাবি ছিল না শেখ হাসিনার পদত্যাগ, প্রথম দাবি ছিল বৈষম্য দূরীকরণ, কুঠা কথা বিলুপ্তকরণ বা কমানো। এটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত জুলুম করছেন যে আল্লাহ তাআলা ওর মুখ দিয়ে এমন একটা কথা বাইর করে দিল, ছেলেরা উল্টা হয়ে গেল। কথা কোন ঠিক না ঠিক? আরেকটা কথা বলেন, আমাদের কাউয়া কাদির সাহেব, কাউয়া কাদির যখন হাইটা যায় দেখলে মনে হয় যে 6 বিএনএ গাই যাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? এই কাউয়া কাদির আরেকটা কথা বলল, আমার ছাত্রলীগই যথেষ্ট। প্রধানমন্ত্রী একটা বলো, হ্যাঁ একটা বলো, দুইটা কথাই এমন ভাবে উল্টা খেয়ে গেল, শেষ পর্যন্ত দাবি হলো এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। কথা কোন ঠিক না? এই দাবিতে আল্লাহ তাআলা কিন্তু আমগর সঙ্গে একমত হয় নাই। আমরা চাইছি শেখ হাসিনার পদত্যাগ, আল্লাহ বলেছেন না আমি পদত্যাগ চাই না, আমি চাই দেশ ত্যাগ। কথা কয় না? কথা কয় না? আল্লাহ চাইছেন দেশ ত্যাগ, আমরা চাইছি পদত্যাগ। আল্লাহটাই বাস্তবায়ন হয়ে গেছে। 300 এমপি সহ, উপজেলা চেয়ারম্যান সহ, ইউনিয়ন চেয়ারম্যান সহ, মেম্বার সহ, এমনকি ওয়ার্ডের খেতা পর্যন্ত পালিয়ে গেছে। কথা বলো ঠিক না ঠিক? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ইসলামের কথা এখন সবাই বলবো। আগে তো বলতে গেলে আমাদের লেগাম লাগানো হইতো। যেই জায়গায় ওয়াজে যাইতাম, যাওয়ার পরে বলতো হুজুর যাই বলেন রাজনীতির কথা বলবেন না। আমি বলি মগার করে মগা, তোরা রাজনীতি করবি, আমরা রাজনীতি করতে পারবো না। তুই বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের
সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার মানুষ এখন জাগ্রত হয়েছে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী সংসদ হবে না, ঠিক আছে, রাজি আছে, তালে হাতটা উঠে গেছে আর কি। আল্লাহ হেফাজত করে, আমিন। আমরা যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আগামী সংসদ ইসলামের সংসদ দেখতে চাই। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। জোরে বলেন ঠিক না ঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর কথা মোরা বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একটু মোটামুটি হিট হয়েছে নাকি? এ মুসলমান আল্লাহর গোলাম, আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফালের 2 থেকে 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুসলমান কারা ঈমানদার হবে তাদের পরিচয় তুলে ধরেছেন। এই মুসলমান দুনিয়াতে যারা আছে সবাই কিন্তু নিজেকে বড় ঈমানদার দাবি করে। একজন সুদখোররে যদি বলেন বাবা তুমি কি ঈমানদার, সেও বলবে আমি একজন ঈমানদার। একজন ঘুষখোরকে যদি বলেন তুমি ঈমানদার, সেও বলবে আমি ঈমানদার। একজন জিনাখোরকে যদি বলেন তুমি ঈমানদার, সেও বলবে ঈমানদার। একজন গরুচোরকে যদি বলেন তুমি ঈমানদার, সেও বলবে ঈমানদার। কিন্তু আমি আপনি দাবি করলে ঈমানদার হতে পারবো না। আমার আল্লাহ যদি আমাকে ঈমানদার বানিয়ে নেয়, আমার আল্লাহ যদি আমাকে স্বীকৃতি দেয়, তবেই হব আমি ঈমানদার। জোরে বলো ঠিক কিনা? তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলেছেন যেই মুমিনের ভিতরে, যেই মুসলমানের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে। জোরে বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য যেই মুমিনের ভিতরে থাকবে, সে নারী হোক অথবা পুরুষ হোক, সে ধনী হোক অথবা গরীব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সুন্দর হোক অসুন্দর হোক, মোটা হোক চিকন হোক, লম্বা হোক খাটো হোক, যেই শ্রেণীর হোক না কেন, যেই ব্যক্তির ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো পাক্কা ঈমানদার। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? যদি থাকা লাগে কয়টা বৈশিষ্ট্য জোরে বলেন? 5টা বৈশিষ্ট্য আমি এক এক করে বলবো। যদি সবগুলো বলতে সময় না পাই ক্ষমা করবেন, চেষ্টা করব সবগুলো বলার জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো কেবলমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর আলোচনা করা হলে তার অন্তর কাঁপতে থাকে, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তার মানে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাঝে মাঝে আল্লাহর বড়ত্বের আলোচনা চলছে, তখন তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে মুসলমান, ভয় হলো 2 প্রকারের। জোরে বলেন কয় প্রকারের? 2 প্রকারের ভয়। একটা ভয় হলো ভালোবাসা মিশ্রিত ভয়, আরেকটা ভয় হলো ঘৃণা মিশ্রিত ভয়। উদাহরণ দিলে বিষয়গুলো ভালো করে বুঝবেন। এইখানে যদি এখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার দৌড় মেরে আসে, বলেন তো আপনারা ওয়াজ শুনবেন না দৌড় দিবেন? কথা কথা। রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন তো? রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখন এই ফাঁক দিয়ে দৌড় মারে, ওয়াজ শুনবেন তো না বক্তারে ফালায় ফুলায় থুয়ে যাবেন? সব ফালায় দৌড় দিবে। কি এর ওয়াজ আর টুয়াজ? কথা কন ঠিক না বেঠিক?
তাহলে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় পাইলেন, বলেন তো এর যে ভয় পেলেন এর প্রতি ভালোবাসা কতটুকু? কথা কয় না, কথা কয় না। এর প্রতি ভালোবাসা নাই, আছে ঘৃণা। কথা কন ঠিক কিনা? কেমন ঘৃণা আছে? যদি সবাই সম্মিলিতভাবে লাঠি পায়, অন্য কিছু পায়, পিটাইতে শুরু করবে। কথা কন ঠিক কিনা? তার মানে বাঘের দেখে মান রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে ভয় পাইল, কিন্তু তার প্রতি ভালোবাসা নাই। আমাদের দেশে যারা বড় বড় টপ টেরর সন্ত্রাসী, ওদেরকে দেখে মানুষ ভয় পায় না? পায় না? শুধু ওদেরকে দেখে ভয় পায় না, ওদের বাপের দেখে ভয় পায়। কথা কয় না? সন্ত্রাসীর বাবাকে দেখলে একজনে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কেন সালাম দিছে জানেন? ওই সন্ত্রাসী পুলার মায়ের থেকে বাঁচার জন্য। কারণ এই বেটা যদি বইলে দেয় উমুক হুজুর আমার সঙ্গে বেয়াদবি করছে, সন্ত্রাসী তার হুজুর মুজুর চিনে না, তখন আর উপর আক্রমণ করবে। ওর আক্রমণ থেকে বাঁচার জন্য ওই সন্ত্রাসীর বাবাকে সালাম দিল, কিন্তু সন্ত্রাসীর বাবার প্রতি ওই মানুষের কোনো ভালোবাসা নাই, আছে ঘৃণা। কথা কন ঠিক না বেটা? সালামটা দিয়ে একটু দূরে যাবে, শালা একটা ফুলা বইটা করছে কোনটার আড্ডি। কথা কন, কথা কন, কথা কন ঠিক না বেঠিক? তাহলে ভালোবাসা আছে না ঘৃণা আছে? জোরে বলেন। ভয় আছে, ভালোবাসা নাই, আছে ঘৃণা। এ মুসলমান, পক্ষান্তরে স্বামী স্ত্রী স্বামীকে ভয় করে, এমন বউ আছে না নাই? যদিও বর্তমানে এমন বউ কম। স্বামীরে ভয় করবে দূরের কথা, স্বামী বউরে দেখে। কথা কন, কথা কন ঠিক না বেঠিক? কেন হবে না রে ভাই? বিয়ে করার সময় নিছে 5 লক্ষ, শ্বশুর বাড়ি থেকে নিয়েছে হুন্ডার, চাকরিটাও নিয়ে দিছে শ্বশুর। এখন হে বেটার স্বামী নাই, ওই হইছে বউ, ওর বউ হইছে হাজবেন্ড। কথা কন ঠিক না বেঠিক? এখন আর সে দেখাইতে পারে না। এ মুসলমান, কিন্তু এখনো কিছু নারী আছে স্বামীকে ভয় করে, আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। যেই নারী যেই স্ত্রী স্বামীকে ভয় করে, দেখবেন ওই স্বামী বাড়িতে আসার সাথে সাথে ও রেডি হয়ে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দেয়। এই যে স্বামীরে ভয় করলো, বলেন স্বামীর প্রতি তার ভালোবাসা আছে না ঘৃণা আছে? ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্র উস্তাদকে ভয় করে, যেই উস্তাদ বেশি পিটায় ওই উস্তাদের পড়া ছাত্র বেশি বেশি শিখে। কথা কয় না, কথা কয় না? কারণ ওই উস্তাদের ভয় পায়, যার কারণে পড়াগুলো ঠিক মতন শিখে, এবং ওই উস্তাদের প্রতি তার ভালোবাসাও আছে। কথা কন ঠিক কিনা? সন্তান বাবাকে ভয় করে, বাবার প্রতি ভালোবাসা আছে, আবার ভয় আছে। তাহলে বোঝা গেল ভালোবাসা কয় ধরনের? জোরে জোরে বলেন। 2 ধরনের। একটা হলো ভালোবাসা মিশ্রিত ভয়, আরেকটা হলো ঘৃণা মিশ্রিত ভয়। তো আল্লাহর প্রতি যে ভালোবাসা হবে, আল্লাহর প্রতি যে ভয় হবে রে মুসলমানের, কি মিশ্রিত ভয়? ভালোবাসা মিশ্রিত ভয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মতো ভয় না যেই ব্যক্তির গরু মসজিদে গেছে, মসজিদে যায় সেনাইলে দেয় শেষ করে ফলাইছে, মুয়াজ্জিন দেখে মেজাজ গেছে গরম হইয়া। ভাইরে আপনারা যা কিছু মনে করেন না কেন, বাংলাদেশে মুয়াজ্জিনের মতো ঠেলার চাকরি আর একটাও নাই। কথা কয় না, কথা কয় না? কিসের মতো? বেতন হলো 3000, ঠেলা খাওয়ান লাগে 10,000। সভাপতি বাড়িতে বউর সঙ্গে ঝগড়া করে আসে, এটা মুয়াজ্জিনের উপরে জাল তুলে। কথা কন, কথা কন, আছে না নাই? আছে না নাই? এরকমও কিছু মানুষ আছে, আমি নিজে দেখছি তো। ইমাম সাহেব তো বুঝি না। আরে মুসলমান, এবার মুয়াজ্জিন ওই বেড়ারে জানতে পারছে কার গরু, বেড়ারে ডাক দিয়ে কয়, এত বড় খারাপ তুমি? তোমার গরু কত বড় খারাপ, আল্লাহর ভয় টয় কিচ্ছু নাই, মসজিদে ঢুইকা লেদায়ে চেনায় শেষ করে ফেলাইছে। আমার তো এখন পরিষ্কার করতে হবে, এগুলো কে পরিষ্কার করবে? তুমি আইসা পরিষ্কার করো। এই বেড়া ডাক দিয়ে বলে, হুজুর চাইতেন না, গরু ডরাই না বিদায় তো মসজিদে গেছে, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? বলেন এটার নাম আল্লাহর ভয় না বাটপারি? আরো জোরে বলেন কি? এ মুসলমান, আল্লাহর ভয়। আল্লাহর কথা শুনলে অন্তরে অন্তরে প্রকম্পন শুরু হয়ে যায়, কাঁপতে থাকে। যদি এমন সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে। জোরে বলো ঠিক কিনা? সংক্ষিপ্ত করে বলছি, 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন ওই মুমিনের সামনে, এই মুসলমানের সামনে আল্লাহর তেলাওয়াত করে শোনানো হয়, তেলাওয়াত শোনার পর তার ঈমান বেড়ে যায়। জোরে বলেন কি বেড়ে যায়? ঈমান কই থাকে?
এই জায়গায় থাকে ঈমান। এর মুসলমান ঈমান দেখা যায় না। প্রশ্ন হলো হুজুর ঈমান বাড়ছে বুঝবো কেমন করে? ঈমান বাড়ছে যে বুঝবেন এমন করে উলামায়ে কেরাম ওয়াজ করে জানায় দিল সুদ খাওয়া হারাম। জোরে বলেন সুদ খাওয়া কি আপনাদের এলাকায় হারাম না হালাল? এ মুসলমান সুদ খাওয়া হারাম। হারাম আল্লাহ তাআলা বলেছেন, হুজুররা কোরআন দিয়ে বুঝায় দিল আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। মানুষ শোনার পর কালকে থেকে আর সুদের ব্যবসা করলো না, বুঝতে হবে তার ঈমান বেড়ে গেছে। যদি কালকে আবার সুদের ব্যবসা করে বুঝবেন ঈমান বাড়ে নাই। যেই নারীটা পর্দায় চলতো ওই নারী শুনেছে হুজুররা বলে দিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা তোমরা গৃহাভ্যন্তরে থাকো, জাহেলি নারীদের মতো বেপরদা হয়ে উলঙ্গপনা হয়ে বের হয়ে যায় না। বর্তমান যুগে পর্দার কথা তো ওয়াজ করাই যায় না। জোরে জোরে বলেন ঠিক কি না? এক শ্রেণীর মানুষ আছে আমরা মহিলাদেরকে ঘরে থাকতে বলি, এরা বলে এরা বাংলাদেশের উন্নয়ন চায় না, যার কারণে মহিলাদেরকে ঘরে থাকতে বলে। মহিলারাও কাজ করবে, পুরুষেরাও কাজ করবে, দুইজনে কাজ কইরা হয়ে যাবে উন্নয়ন। আমি বলি গুড়ার ডিম হইছে রে ভাই। পারিবারিক সম্পর্ক সব এখন নষ্ট হয়ে গেছে শুধুমাত্র পুরুষকে ঠকায়া মেয়েদেরকে চাকরি দেওয়ার কারণে। কথা বলেন না কেন? অনেক চাকরিজীবী পুরুষ মহিলা স্বামীরে 5 পয়সা দিয়েও দাম দেয় না। কথা হয় না? কথা হয় না? অনেক মহিলা, আমি নিজে আর ভুক্তভোগী। আমার বাসায় এক মহিলা প্রাইমারি মাস্টারনি ভাড়া থাকে। আমার একদিন আমার বউ কই কি জানেন, কই বেড়াটা কত ভালা। আমি বললাম কেমনে ভালা? কয় বেডি গোসল করে সেলোয়ার কামিজ ধুয়ে যা বেড়া ধুয়ে দেয়, আর রান্না বাড়ি সব করে রেখে দেয়, বেডি আইসা খালি খা। পোলা পান রেখে যা ঘুমু তাজা কিছু করার সব করে, সব কিছু কইরা দেয়। আর তোমার একজন পানি আনতে বলে সত্য এই বেড়াই তো ভালো। আমি বলি বেড়া তো ভালোই হবে, বেড়া তো বউয়ের কামাই খায়, এই জন্যই তো ভালো। কথা কন ঠিক না বেটা? বউয়ের কামাই খাইলে তুই করবি না তো করবিটা কি? তুই আবার স্বামী থাকবি কতি? তুই হবে সি মেম্বার, তোর বউ হবে সি আর কথা কন ঠিক না বেটা? অনেক নারীরা স্বামীর দাম দিতে চায় না। পত্রিকা খুললেই দেখা যায় রে মুসলমান 80% নারী স্বামী তালাক দেয়। কারা স্বামী তালাক দেয়? সেই নারীগুলো চাকরি করে নিজে উপার্জন করে খায়, ওরা স্বামীরে তালাক দিয়ে দেয়। স্বামী আবার কি ভেজাল টারাইকা লাভ কি? নিজের কামাই করে খায়, হোটেলে খাবো, রান্না বাড়িও দরকার নাই। স্বামী আবার ভেজাল রাখবো কেমন করে? এই জন্য স্বামী রাখা বাদ দিয়েছে। এরকম সংসার আছে না নাই? জোরে কর। আমি আমার মা বোনদেরকে বলবো, মা তুমি পর্দায় যদি থাকো, স্বামীকে যদি মানো, তোমার স্বামীর কারণে আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ। ঘটনা মনে পড়ে গেল, 2 মিনিটে বলে ফেলি। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মুসলমান উনি জান্নাতি নারীদের সর্দারনি হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কেন জান্নাতি নারী সর্দারনি হয়ে গেল? আমার নবীর মেয়ে হওয়ার কারণে নবীজি স্বজন প্রীতি করে তাকে জান্নাতি নারীদের সর্দারনি বানান নাই। হাসান হুসাইনের মা হওয়ার কারণে নবীজি স্বজন প্রীতি করে মেয়েকে জান্নাতি নারীদের সর্দারনি বানাই নাই। শেরে খোদা আলীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে বানান নাই। কেন বানিয়েছে জানেননি? স্বামীর খেদমত করে স্বামীরে খুশি করেছে, এই জন্য আল্লাহ তাআলা স্বামীর দুয়ার বদৌলতে তাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায়া দিয়েছে। সংক্ষিপ্ত ঘটনাটা শোনায়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। ওনার যুদ্ধের বেশি যুদ্ধ অংশগ্রহণ করেছেন হযরত আলী, এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে বাড়িতে আসছেন সন্ধ্যার পর। আসার পর যুদ্ধ করে আসছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। এবার হযরত আলী ডাক দিয়া বলে, বিবি ও প্রাণের বিবি, আমার বড্ড পানির পিপাসা লাগছে, বিবিরে আমারে 1 গ্লাস পানি দাও, আমি পানি পান করব। হযরতে ফাতেমা চলে গেলেন ঘরে। ঘরের মধ্যে দেখেন কলসির মধ্যে পানি নাই। এখন কি স্বামীকে বলবেন পানি নাই? না না না, এটা বললে তো স্বামীর কষ্ট হবে, এটা বলা যাবে না। শুধু এতটুকু
এতটুকু বললেন, স্বামী আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করতেছি। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলসি নিয়ে বের হয়ে গেলেন। আরবে মুসলমান আমাদের মতো এভেলেবেল কুয়া হয় না, এভেলেবেল টিউবওয়েল হয় না। আরবে পানির বড় ক্রাইসিস, এমনকি এখন পর্যন্ত আরবে 1 লিটার পানি কিনতে যেই টাকা লাগে, ওই 1 লিটার পানির টাকা দিয়া ওই দেশে 3 লিটার গ্যাস পাওয়া যায়। এত পানির বড় ক্রাইসিস, ওই জমানায় আরো ক্রাইসিস ছিল। হযরতে ফাতেমা চলে গেলেন পানি আনার জন্য পাহাড়ের দিকে যায় ওখান থেকে পানি নিয়ে আসলেন। আনার পর 1 গ্লাস পানি ভরলেন, ভরার পর স্বামীর কাছে চলে গেলেন। যা দেখে হযরত আলী ঘুমিয়ে গেছেন। এখন ফাতেমা চিন্তা করলেন, আমি কি স্বামীরে ডাক দিব? না না না, কাঁচা ঘুমের মধ্যে ডাক দিলে কষ্ট হবে। আমি কি গ্লাসটা শিওরে রাইখা চলে যাব, ঘুমায়ে যাব? না না না, এটাও হইতে পারে না। কারণ আমি পানির গ্লাস যদি রেখে চলে যাই, আর আমার স্বামী যদি মাঝরাতে সজাগ পেয়ে যায়, আর যদি আমাকে ডাকে, আমি যদি পানি না দেই, আমার স্বামীর কষ্ট হবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য ফাতেমা পানির গ্লাস রাখলেন না, পানির গ্লাসটা নিয়ে আলীর সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আলীর আর ঘুম ভাঙে না। ফজরের আজান হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। আলী চোখ বুজে তাকায় দেখে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছে, শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আলী আর সহ্য করতে পারলেন না। হযরতে আলী ডাক দিয়ে বললেন, বিবি, প্রথম রাত্রে চাইলাম পানি, আর তুমি এতক্ষণ শেষ রাত্র পর্যন্ত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছো। ডাক দিয়ে বলে, স্বামী ঘরে পানি ছিল না, পানি আনার পরে দেখি তুমি ঘুমায়া গেছো, তোমারে ডাক দেওয়াকে আমি সমীচীন মনে করি নাই, এই জন্য স্বামী আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছি। এই কথা শোনার পর আলীর আর চোখে পানি রাখতে পারলেন না। আলীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। আলী ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন বিবির ঘটনা আমার তো জানা নাই, যেই বিবি সারা রাত্র স্বামীর সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার বিবি ফাতেমা দাঁড়িয়ে রইছে। আল্লাহ, এই মুহূর্তে তাকে যদি আমি কিছু না দেই, বড় অন্যায় হয়ে যাবে, বড় নিষ্ঠুরতম কাজ হয়ে যাবে। ওগো আল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার কাছে ফরিয়াদ, আমি আজকে আমার বিবির জন্য 2টা দোয়া করব। মালিক, আমার বিবির জন্য 2টা দোয়াই তুমি কবুল কইরা নিবা। আল্লাহু আকবার। দোয়া করলেন, 1 নম্বর, আমার মালিক, আমার বিবিরে ফাতেমারে যতদিন সামনে বাঁচিয়ে রাখবা, ততদিন পর্যন্ত আমার বিবিরে জটিল কঠিন কোন রোগ দিবা না। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, আল্লাহ, নবীজি যুবকদের সর্দার হবে কে কে তাও বলেছেন। জান্নাতি যুবকদের সর্দার কে হবে নবী ঘোষণা করেছেন। বৃদ্ধদের সর্দার হবে কে ঘোষণা করেছেন। কিন্তু নারীদেরকে সর্দারনি হবে জান্নাতের, এটার ঘোষণা আসে নাই। আল্লাহ গো, আমি আজকে আমার বিবির জন্য দোয়া করলাম, আমার বিবিরে ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মহিলা যখন জান্নাতে যাবে, ওই নারীদের আমার বিবিরে সর্দারনি বানায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন নারীর 2টা দোয়াই কবুল করছে। সুবহানাল্লাহ। 2টা দোয়াই কবুল করে নিছি। হযরত আলী ওযু করে 1 গ্লাস পানি পান করে চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ পড়লেন, আমার নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন। আমার নবীর অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ার পর মুসল্লিদের মুখ করে বসে যাইতেন। হযরতে নবীজি বৈশা গেছেন, সাহাবায়ে কেরামও মুখোমুখি বসেছেন। এই তো বছরে হযরতে জিবরাইল আমার নবীর সামনে আইসা বৈশা গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এত সকালে কোনদিন তুমি আমার কাছে আসো নাই। জিবরাইল রে, বলো বলো, আজকে কেন তুমি এত সকালে আমার কাছে এসে গেছো? ডাক দিয়ে বলে, জিবরাইল নবী গো, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। কেন কেন বলো? ডাক দিয়ে বলে, আজকে ফাতেমা আর আলীর ভিতরে 2 জনের মধ্যে একটা ঘটনা ঘইটা গেছে, যেই ঘটনা আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই গো নবীজি, কিন্তু আমার আল্লাহ খুব ভালো কইরা দেখছে। ডাক দিয়ে বলে, কি ঘটনা? ঘটনা বলার পর ডাক দিয়ে বলে, আলী 2টা দোয়া করছি, নবী গো, আমার আল্লাহ আমারে পাঠায়া দিয়েছে, আপনি ঘোষণা কইরা দেন, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হয়ে গেছে।
আল্লাহু আকবার। এত সুন্দর কথা শুই না আমার নবী আনন্দের চোটে কেঁদে দিলেন, আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন, আমার নবী একটা জোরে দৌড় দিলেন, পিছনে পিছনে আলীও যায়, জিবরাইলও যা, যাইতে যাইতে বন্ধুরা রে আমার হযরতে ফাতেমার দরজার সামনে দাঁড়ায়া গেছেন। ফাতেমার দরজা খুইলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। নবীর সামনে যখন ফাতেমার সামনে দাঁড়ায়া গেছি, ফাতেমা বুঝতে পারলেন কে যেন সামনে দাঁড়ায়া গেছি। তাকায় দেখে বন্ধু আর কেউ না, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কলিজার টুকরা বাবা সামনে এসে গেছে। হযরতে ফাতেমার বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে বাবাকে সালাম দিলেন। বাবা সালামের জবাবটা ঠিক মতন দিল না, শুধু ফাতেমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইছেন। আর আমার নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। নবীর চোখে পানি দেখে ফাতেমাও কেঁদে দিছে, দিয়ে বলে বাবা যতদিন তুমি আমার বাড়িতে এসেছো, আসার পরে তুমি আমার কথা জিজ্ঞেস করেছো কেমন আছি, হাসান হুসাইন কেমন আছে, আলী কেমন আছে, এদের কথা বলেছো বাবা, কিন্তু আজকে কারো কথা বলো না, শুধু আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কাঁদছো। হযরতে নবীজি বলে ও মা রে মা, এতদিন এই বাড়িতে আইসা আমি আমার মেয়ের চেহারা দেখছি, আমি আমার মেয়ের চেহারা দেখি না, আমি জান্নাতি নারীর সর্দারনির চেহারা দেখতেছি। এবার মা বোন, আমি জানি হাজার হাজার মা বোন আসছে, কথা কর ঠিক না বেঠিক, হাজার হাজার মা বোনরা আসছে ওয়াজ শোনার জন্য। ও মা, তোমারে একটা ওয়াজই কইরা দিলাম, স্বামীরে তুমি মূল্যবান সম্পদ মনে করবা, স্বামীরে কোনোদিন বেজার করবা না। যেই নারী স্বামীর উপর অভিমান করে, রাত্রটা অন্য ঘরে কাটায় দেয় অথবা অন্য বিছানায় কাটায় দেয়, নবী আমার ডাক দিয়ে বলেন ৭০,০০০ ফেরেশতা ওই নারীর উপর অভিশাপ করতে থাকে। এ মা খবরদার স্বামীরে বেজার কইরো না, স্বামীরে যদি খুশি রাখতে পারো রে মা, তোমার বাবাও যদি জাহান্নামী হয়, স্বামীর কথার মানার কারণে আল্লাহ জাহান্নামী পিতাকে জান্নাতি বানায় দেয়। এই ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে, বলবো নাকি জানি না সময় কতটুকু। প্রধান বক্তা এসে বললে তো আমার আবার বেল থাকবো না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। এ মা বোনেরা ভালো করে একটাই শুনে শেষ করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে, বিবি বাড়িতে রাইখা গেছে। বিবিরে বাপের বাড়ি যাওয়ার কোনো অনুমতি দিয়ে যায় নাই। মহিলাটা নবীজির কাছে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামী তো যুদ্ধের ময়দানে চলে গেছে, নবীজি খবর পাইলাম আমার বাবা বড় অসুস্থ, একটু যদি অনুমতি দিতেন নবী আমার বাবাকে দেখার জন্য যাইতাম। নবী আমার ডাক দিয়ে বলে মা তোমার স্বামীর অনুমতি নাই, আমিও অনুমতি দিতে পারি না, তুমি বাড়িতে চইলা যাও। মহিলাটা বাড়িতে চলে গেল। কিছুদিন পর মহিলাটা আবার আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পাইলাম আমার বাবা একবারে মুমূর্ষু অবস্থা, মারা যাবে, জীবনে আর হয়তো দেখতে পারবো না, জীবদ্দশায় একবার বাবার মুখটা দেখতে চাই। নবী আমার বললেন না মা না, তোমার স্বামীর অনুমতি নাই, আমি অনুমতি দিতে পারি না, তুমি চলে যাও বাবার জন্য দোয়া করো। মহিলাটা চলে গেল, নবীর কথা মেনে নিলেন। তৃতীয় দিন তৃতীয় সময় আবার আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ খবর পাইলাম আমার বাবা ইন্তেকাল করছে, আর কোনদিন বাবার দেখতে পারবো না, নবী গো একটু বাবার মরা মুখটা দেখার আপনি পারমিশন দেন, আপনি একটু অনুমতি দেন। নবী আমার বললেন না মা না, দেখার অনুমতি আমি দিতে পারবো না, তোমার স্বামীর অনুমতি নাই, মা তুমি চলে যাও বাবার জন্য সব রেশানি করো, ভালো কাজ হবে। মহিলাটা নবীজির কথা শুই না চলে গেলেন। যাওয়ার পর বাবার জন্য সব রেশানি মূলক দোয়া দরুদ করলেন, সবকিছু করলেন। মুসলমান বন্ধুগণ পরের দিন নবীজির কাছে জিবরাইল এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যেই মহিলাটা আপনার কাছে 3 দিন আসার অনুমতি চেয়েছিল, স্বামীর অনুমতি ছিল না, আপনি অনুমতি দেন নাই, যার কারণে মহিলা বেজার হয় নাই, সন্তুষ্ট ছিল। ও নবী আমার আল্লাহ আমাকে বইলা দিছে ওর বাবা ছিল জাহান্নামী, কিন্তু মেয়ের এই স্বামীর কথা মানার কারণে, নবীর কথা মানার কারণে জাহান্নামী বাবাকে আল্লাহ জান্নাতি বানায়া দিছে। এ মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনেন,
ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের সামনে আল্লাহর আয়াত পড়া হলে, কোরআনের তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। বিস্তারিত সংক্ষিপ্ত বলেছি। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য, ঈমানদার কোন অস্ত্রের উপর ভরসা করে না, কোন নেতার উপর ভরসা করে না, কোন খেতার উপর ভরসা করে না। ঈমানদার কেবলমাত্র শুধুমাত্র বলো কার উপর ভরসা করে? আওয়াজ হয় না মুসলমানের? আওয়াজ দিয়ে বলো আল্লাহ। আর একটু মহব্বতে বলো আল্লাহ। আর একটু ভালোবাসা আওয়াজ দিয়ে বলো আল্লাহ। এ মুসলমান, বারবার আল্লাহ বলাইলাম, কষ্ট হইছে না রে ভাই? না বন্ধু না, এই যে বারবার আল্লাহ বলাইলাম মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। আমার নবী বলেন, যেই ব্যক্তি একবার আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 4500 নেকি লেখা দেয়। জোরে বলেন আল্লাহ। এ মুসলমান, ঈমানদার আল্লাহর উপর ভরসা করে, আর যারা আল্লাহর উপর ভরসা করে এরা ঠকে না, এরা জিতে। কথা কয় না? কি করে? জিতে। এই যে দেখেন না, যখন কোন সরকার ক্ষমতায় আসে, কিছু মৌলবীরা দেখবেন ওদের পা ছাড়ে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? দেখবেন কোন সরকার আইলেই মৌলবীরা ওদের পা ছাড়া শুরু করে দেয়। এমপির সঙ্গে সম্পর্ক, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক, আবার কোন কোন মৌলবী তো আবার জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয়। কথা কন আছে না নাই? আছে না নাই? এই পাঁচাডা মুলুবিগুলো যারা সরকারের পাশাডে, ওই সরকার চলে গেলে ওদেরও কপালে দুর্গতি লাগে। কথা কন, কথা কন, ঠিক না ঠিক? কোন কারো পাশাতে আমরা চাই না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে ভরসা করি না, আমরা ভরসা করি আল্লাহর উপর। সুরে সুরে বলো ঠিক না ঠিক? আল্লাহর উপর ভরসা করলে ঈমানদার ঠকে না, জিতে। জোরে বলেন কি? আমার আল্লাহ নিজে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই দুনিয়ার মানুষ শুনো, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বাস্তব একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের সুন্দর বুঝে আসবে। বলেন তোরে ভাই, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 16 আগস্টের পরে কইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আগে তো কইছেন বঙ্গবন্ধু। হ্যাঁ কন্যা আপনারা মেলান্দর মানুষেরা ভালো আছে। আগে বহুত জায়গায় বলছি মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মুসলিম মিল্লাতের জাতির পিতা হয় কেমন? আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। কথা বলো, কথা বলো, ঠিক না? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, উনি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আয়েশাই দেখে বাবারে অন্য অবস্থায়। বাবা মূর্তি বানায়। জোরে বলেন কি বানায়? কথা কয় না? কথা কয় না? কি বানায়? বলেন তোরে ভাই, মূর্তি কি দিয়ে বানায়? কথা কয় না? কথা কয় না? মূর্তি কি দিয়ে বানায়? হারুমে মাটি দিয়ে বানায় না, দেখেন না জীবনে কোনদিন? খের দিয়ে বানায়। কি দিয়ে বানায়? খের দিয়ে বানায়, মাটি দিয়ে লেপ দেয়, আবার পিছনে রাস্তা বরাবর ফাড়া বাস দেয়। কথা কন, কথা কন, ঠিক না? হাইরে খুদার খুদা রে, ফাড়া বাস না দিলে খুদা দাঁড়ায় থাকতে পারে না। যেই খুদার খুদা দিয়ে ফাড়া বাস না দিলে দাঁড়ায় থাকতে পারে না, এই খুদা কোনোদিন আবার জান্নাত নিতে পারবো? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এই খুদা পারবে না, এটা ভণ্ড। কথা কন, ঠিক না? ঠিক। এ মুসলমান আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে বাবা নিজে মূর্তি বানায়। বাবারে দেখে ডাক দিয়ে বলে, বাবা এগুলো কেন বানাও? কয় এগুলো আমি বিক্রি করি, এগুলোর পূজা করি। কয় পূজা করলে কি হয়? কয় খুশি হয়, ভগবান খুশি হয়। কি খুশি হয়? ভগবান খুশি হয়, এই জন্য আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না বাবা না, এমন জিনিসের তোমরা পূজা করো লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, তোমাকে এবং তোমার সম্প্রদায়কে আমি পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। ও
বাবা কোনো চিন্তা, বাবা তুমি এগুলো করো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা গেছে সিটটা, কালকের গুলা হয়ে আমার সঙ্গে তর্ক বিতর্ক করস। বাবা রাগ হয়ে ডাক দিয়ে বলে, এক খাসা মূর্তি বানাইছে, জোরে বলেন কয় খাসা? এক খাসা মূর্তি বানাইয়া খাসার মধ্যে বইরা ডাক দিয়া কয়, পোলা এগুলো বাজারে যায় বিক্রি করবি, তবে শুনবে পোলা শুন, এটার নাম এটা এই ক্ষমতা, 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 এটার নাম এটা এই ক্ষমতা। সবগুলোর যখন বিস্তারিত ক্ষমতার কথা বলছে, আবার সবগুলোরে খাসার মধ্যে বইরা বাবার সন্তানের মাথায় দিছে। কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম ডাক দিয়া বলে, বাবা তো বলে দিল এদের ক্ষমতা এক একজনের এক এক রকম, আবার মাথার উপরে যায় নাকি ক্ষমতার মারামারি শুরু করে দেয়, আবার দৌড় দেয় নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম সবটি মূর্তির ঠ্যাঙ্গের মধ্যে দড়ি বাঁধলেন, দড়ি বাঁধলে আবার সব দড়িগুলো পেটের মধ্যে বাঁধলেন, সবগুলো বান্দা যাতে দূর টোর দিতে না পারে। নিয়ে যাচ্ছে রে বন্ধু, দেখবেন কিছু জিনিস নিয়ে গেলে মাথার মধ্যে কিন্তু নড়ে। ইব্রাহিম কয় বুঝছি, তখন ক্ষমতার মারামারি শুরু হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর দেখে বন্ধু একটা পচা পাগার, জুড়ে বল কি পাগার? পচা পাগার দেখে খাসাডারে নামাইছি, নামায়া কয় তোর ক্ষমতা এরকম, উপরে মারামারি শুরু করছ, পানির মধ্যে সুবাই, আর কয় তোর সাইজ করি। এরকম করে পানির মধ্যে সুবাইছি, সুবাইতে সুবাইতে বন্ধু মাটির মূর্তি সুবাইলে নাকের কোনো চিহ্ন থাকে না, কানের কোনো চিহ্ন থাকে না, পায়ের কোনো চিহ্ন থাকে না, এগুলো বেসাইজ মার্কা হয়ে গেছে। সব মূর্তিগুলো নিয়ে বাজারে গেছি, বাজারে যায় চিল্লায় চিল্লায় ডাকতে শুরু করছি, কে আছেন গো মূর্তি নেবেন, মূর্তি নেবেন, অনেক ক্ষমতাবান মূর্তি, এই মূর্তি ঘরে রাখলে আপনার যুবতী মাইয়ার বিয়ে হয়ে যাবে, এই মূর্তি যদি আপনি ঘরে রাখেন দান বাড়তে থাকবে, এই মূর্তি যদি নিয়ে যান টাকা বাড়তে থাকবে, ইত্যাদি ইত্যাদি চিল্লায় চিল্লায় বলে। মানুষগুলো দৌড়াইসা দেখে, হাইরে ভগবান দেখে কয় এগুলো এরকম হয়েছে কেন? কয় ভাই কিছু করবেন না, আমি নিয়ে আসতেছিলাম, মারামারি শুরু করছিল, এই জন্য একটু সুবাইছি। কেউ মূর্তি কিনে নেই, বাংলা বাংলা মূর্তি কেউ কিনবে রে ভাই? কেউ কিনে নেই, একটা মূর্তিও বিক্রি হলো না। আবার খাসার মধ্যে নিয়ে বাবার সামনে ফেলাই দিচ্ছে, তোমার মূর্তি তুমি বেচো। এবার করছস কে? করে মারামারি করছিল, এই জন্য একটু সুবাইছিল। একটা মূর্তিও বিক্রি হয় নাই। এ মুসলমান ভাই, মূর্তি উপকার করতে পারে না, অপকার করতে পারে না, জোরে বলো ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই খবর যখন রাজ্যে পৌঁছে গেল, তদানীন্তন রাজ্যের প্রেসিডেন্ট হলো নমরুদ, জোরে বলেন নাম কি? নমরুদের রাগান্বিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহুত চেষ্টা করেছে ইব্রাহিমকে বিরত রাখার জন্য, কিন্তু ইব্রাহিম বিরত রাখে না, ইব্রাহিম বিরোধিতা করেই যাচ্ছে। শেষ পর্যন্ত তারা একটা মেলায় চলে গেল, তাদের মন্দিরটারে সুরক্ষিত এসে গেল। কিন্তু এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মন্দিরের ভিতরে ঢুইকা সবগুলোরে কুবাইছে, জোরে বলেন কি করছি? কুবাইছে, পা হাত সব ভেঙে ফলাইছে। ভাঙার পর বড় মূর্তিটার মধ্যে কোরআনটা দিয়া বাড়িতে চলে আইছে। মুসলমান বন্ধুগণ, এরা যখন আসছে, আসার পরে দেখে মূর্তির অবস্থা খারাপ, ডাক দিয়ে বলে কে করছে? একজনে বলে এই মূর্তির বিরোধিতা করে ইব্রাহিম, মনে হয় ইব্রাহিমই করছে। ইব্রাহিমরে ডাক দেওয়া হলো, ইব্রাহিম ডাক দিয়ে বলে আমি করি নাই, বড়রাই করছে। সুবহানাল্লাহ কোন? বড়টার মাথায় কুড়াল, জিজ্ঞেস করো বড়টা করছি। মুসলমান বন্ধু ওটার কথা বলতে পারে নাকি? আসলে ইব্রাহিম বুঝাইছে আমি সবার বড়, আমি করছি, কিন্তু ওরা বুঝে নাই, কারণ বুদাই চন্ডিরা বুঝে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, শেষ পর্যন্ত ইব্রাহিমের শাস্তি দেওয়া লাগবে। রাজা কয় ইব্রাহিমের শাস্তি দিতে পারত, শুধুমাত্র কয়েকজনকে নিয়ে ধরে আনাইয়া ইব্রাহিমরে ফাঁসিয়ে দিতে পারত, তারে কাটা ফলার পাইতো। কিন্তু নমরুদ তারে সৈন্য পাঠায় দেয় না ধরার জন্য, এবং নিজেও যায় না, কারণ নমরুদ ভালো করেই জানে ইব্রাহিমের সঙ্গে মহাশক্তি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আসেন নাই জুড়ে বলে। এই মুসলমান আগে মনে করেছে আলেমুল আমাদেরকে জেলখানায় দিলেই মনে হয় সব শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, আলেমদের কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। এক মামুনুল হককে জেলে দিলেই মনে করেছে আর কেউ কথা বলবে না। এক মামুনুল হক জেলে শত শত আলেম মামুনুল হক বাহিরে আসে, কথা বলো ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, নমরুদে কয় এমনি মারা
সুতরাং ইব্রাহিমরে মারার জন্য বিরাট আগুন তৈরি করা লাগবে। চতুর্দিকে দেয়াল বানাইলো রে মুসলমান, মাঝখানে লাকড়ি দিতে শুরু করলো, লাকড়ি দিয়ে দিয়ে মুসলমান বন্ধু স্তূপ বানায় ফেললো। এবার কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দিল মুসলমান, আগুনের লেলিহান শিখা জ্বলতেছে। ইব্রাহিম রে ফালাবে, কিভাবে পারাবে? ডেল দিয়ে তো ফালানো যায় না, এই জন্য তারা একটা আরবিতে মিনচাবিন বানাইলো, আমাদের শুদ্ধ ভাষায় আমাদের দেশীয় ভাষায় বলে চরকা বানাইলো। মুসলমান বন্ধু চরকার উপরে ইব্রাহিম রে সুন্দর করে বেঁধে দিল, কিন্তু ইব্রাহিমের লঙ্গি দিয়ে দেওয়া যাবে না, এই জন্য সবাই লঙ্গি গুলো টানতেছে, কিন্তু লঙ্গি খুলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লঙ্গি যখন খুলে না, ইব্রাহিমের বাবা এবার ইব্রাহিমের লঙ্গি ধরে টানে, ইব্রাহিমের চোখ দিয়ে পানি পড়ার ডাকে, আল্লাহ দুনিয়ার সন্তানের ইজ্জত হেফাজত করে বাবা মা, আর আমি এমন একজন সন্তান আমার ইজ্জত নিয়ে আমার বাবাই টানাটানি পারে। ওগো আল্লাহ, আমার বাবা যতই টানুক না কেন আমার লজ্জাস্থান যেন কোনো মানুষ দেখতে না পারে। আল্লাহু আকবার। সেই দিনও উলঙ্গ করেছিল বটে, কিন্তু কেউ লজ্জাস্থান দেখতে পারেন নাই, কেননা আমার আল্লাহ একটা সুব্বার ব্যবস্থা করেছিল। এ মুসলমান আল্লাহর গোলাম, ইব্রাহিম রে ফালাইয়া দিবে, চরকা ধরে টানতেছে কিন্তু উঠাইতে পারে না, কারণ হলো লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের দইরা আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার মিস্টার ইবলিস আয়েশা ডাক দিয়ে বলে, নমরুদ ওই ইব্রাহিম রে ফালাইতে পারবা না, যদি ফালাইতে হয় তাহলে এখন একটা কাজ করা লাগবে। বলো বলো কি কাজ করা লাগবে? কয় এলাকার যত সুন্দরী রূপসী যুবতী মাইয়া গুলো আছে আর যুবতী পোলাপান গুলো আছে, এগুলোরে সব উলঙ্গ করে দাও, ল্যাংটা করে দাও, এদের দিয়ে ড্যান্স শুরু করে দাও, না কি বলে যাত্রা শুরু করে দাও। এ মুসলমান, আমাদের দেশেও কিছু কুলাঙ্গার নেতা খেতা আছে, এরাও নারীদের উলঙ্গ করে নাচে। জোরে জোরে বলো ঠিক কিনা? যেই নেতা বুঝবেন ওই উলঙ্গ বেহায়াপনা নারীদের নাচের ব্যবস্থা করে এবং যারা এগুলোর আয়োজন করে, বুঝতে হবে এদের ভিতরে ওই নমরুদের রক্ত আছে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, যুবকের উপসে সুন্দরী মায়াগুলো দিয়া কুলঙ্গপনা শুরু করে দিল, কুকর্ম শুরু করে দেওয়া হলো। যেখানে কি বলে খারাপ কাজ হয়, জেনা ব্যভিচার হয়, ওইখানে আল্লাহর ফেরেশতা থাকে না। জোরে বলো ঠিক কি না? আল্লাহর ফেরেশতা চইলা গেল, এবার তারে ফালাইয়া দিবে কিন্তু পারে না। হযরতে মিকাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, দোস্ত ইব্রাহিম, ও দোস্ত তোমারে ফালাইয়া দিবে, আমি হইলাম মিকাইল, আমাকে আল্লাহ পানি সম্পদ মন্ত্রী বানিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন জায়গায় পানির দরকার, আল্লাহ পানির সম্পদ মন্ত্রী, আল্লাহ আমাকে বানাইছে। দোস্ত ইব্রাহিম, যদি আপনি আমার সাহায্য গ্রহণ করতে চান, আমি বৃষ্টি দিয়া ওই আগুনটারে একবারে শেষ করে নেই, পানি দিয়ে ভরপুর করে দেব। ইব্রাহিম ডাক দিয়া বলে, দোস্ত তুমি কি তোমার পক্ষ থেকে এসেছো নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছো? এবার মিকাইল ডাক দিয়া বলে, ও দোস্ত আমার আল্লাহ পাঠাই নাই, তোমার বিপদ দেখে আমি মহব্বত করে তোমার কাছে আসছি। ডাক দিয়া বলে, দোস্ত যে আমার আল্লাহ আগুনে ফালায় খুশি, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। মিকাইল চলে গেল, জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইব্রাহিম বন্ধু রে, শত শতবার তোমার কাছে ওহী নিয়ে আসছি, বন্ধু আজকে তুমি চরম বিপদে আছো, তোমারে আগুনের মধ্যে ফালাইয়া দিবে, শেষ করে দিবে, পুড়ে ফেলবে রে দোস্ত। এ দোস্ত বলো বলো, আমি তোমার জন্য কি সাহায্য করতে পারি? তুমি তো জানো আমার আল্লাহ আমাকে 600 পাখা দিয়ে বানাইছি, একটা পাখা এই দুনিয়াকে ঘেরাও করে ফেলবে। তুমি যদি পারমিশন দাও, আমি আমার একটা পাখা দিয়ে বাড়ি দেব, এক বাড়ি দিয়ে সব আগুন বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব। তুমি যদি বলতে পারো, ডাক দিয়ে বলে, ও দোস্ত জিবরাইল, বলো তো আমি যে আগুনে পড়ব, এটা আমার মাওলা জানে না জানে না? জিবরাইল ডাক দিয়ে বলে, কে কয় জানে না? আল্লাহ সব তাকায় তাকায় দেখতেছি, আল্লাহ জানে। এবার ইব্রাহিম মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, দোস্তরি সেই আল্লাহ আমারে আগুনে পোড়ায়া খুশি, আমি ওই আল্লাহর উপরও খুশি। সুতরাং তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার
জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। ইব্রাহিম রে আগুনে ফালায়া দিল। এ মুসলমান বন্ধু, আল্লাহ দেখে না দেখে না জোরে বলেন আল্লাহু আকবার। আগুনে পড়ার আগে আমার আল্লাহ বলে আমার দোস্তর জন্য একটা চেয়ার নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা স্বর্ণের চেয়ার নিয়ে যাওয়া হলো, ওই আগুনের ভিতরে রাখা হলো, ইব্রাহিম রে ফালানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে জারি করে দিলেন, ও আগুন, আমার বন্ধু ইব্রাহিম দুনিয়ার কারো উপর ভরসা করে নাই, আমি আল্লাহর উপর ভরসা করেছি, সুতরাং আমি আল্লাহ সাহায্য করার দায়িত্ব হয়ে গেছি। ও আগুন, ভালো করে শুন, এইবার ভালো করে শুনে নাও। কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা জারি করে দিলেন, আগুন আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা হবে না, এত যেই ঠান্ডা হলে আবার ঠান্ডার ঔষধের প্রয়োজন পড়বে। এ দোস্ত, এ আগুন, তুমি আমার এমন গরম হবে না, আমার বন্ধুর জন্য ফ্যান লাগানোর প্রয়োজন পড়বে। আমার বন্ধুর জন্য গরম হবে না, ঠান্ডাও হবে না, এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কম তো দেখি আগুনে আল্লাহর কথা মানে না, মানে না? আরো জোরে বলেন, মানে না, মানে না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে দাঁড়িয়ে আছেন, বাম পাশে অনেক জায়গা আছে, আপনারা যদি একটু এদিকে আসতেন ভালো হইতো না? এ ভাইয়েরা, দাঁড়িয়ে আছেন, কষ্ট হবে। আরো তো আমি অন্তত 1 ঘন্টা, আরো তো প্রধান বক্তা আসবে, একটু এদিকে যদি আইসা পড়েন খুব ভালো হয়, ভালো হয়, এদিকে আইসা পড়েন। আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? কষ্ট হবে। কষ্ট করে শোনার চেয়ে আরামে বসে বসে শোনাই তো ভালো, না কি বলেন? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, এইদিকে বাম দিকে জায়গা আছে, সবাই চলে আসতে পারেন। আজকের মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে, আল্লাহ কবুল করে নাও। জোরে করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম রে চিল্লায় চিল্লায় ডাক দিয়ে বলে, বাবা, ও আমার কলিজার টুকরা ইব্রাহিম, তোমার মাওলার একটু বলো, আমি মা জননী তোমার কাছে একটু যাইতে চাই, তোমারে গিয়ে একটু আদর করতে চাই, সোহাগ করতে চাই। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমার মালিক, আমার মা আমার কাছে আসতে চায়। মালিক, আপনি অনুমতি দেন, পারমিশন দেন, আমার মা যেন আমার কাছে আসতে পারে। আমার আল্লাহ বলেন, আসতে বলো, কোনো সমস্যা নাই। ইব্রাহিমের মা এবার কাপড় পইরা আগুনের মধ্যে রওনা করে দিলেন। মুসলমান, একেবারে যাইতে 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 ইব্রাহিমের কাছে চইলা গেলেন। ইব্রাহিমের কপালে চুমা খাইলেন, গালে চুমা খাইলেন, আলিঙ্গন করলেন, আদর করলেন, সোহাগ করলেন, আবার বের হয়ে আসলো, কিন্তু একটা পশম পর্যন্ত পুরে নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ।